অভিযাত্রিক পরিচালক সুব্রজিৎ মিত্রের পরবর্তী ছবি দেবী চৌধুরানী মুক্তি পেতে চলেছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে শ্রাবন্তী চ্যাটার্জি অ্যাজ দেবী চৌধুরানী এবং প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ ভবানী পাঠক। এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ, কার্ল হার্ট, অ্যালেক্স এবং নীলকে। ছবিটি মূলত একটি বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ড্রামা, যেখানে দেবী চৌধুরানী চরিত্রের পাশাপাশি ভবানী পাঠক এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী গল্পের উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। ছবিটির প্রি প্রোডাকশন কাজ অলরেডি সমাপ্ত হয়েছে। ছবিটির বাজেট এখনো পর্যন্ত 20 কোটি এবং বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, ইংলিশ টোটাল 7টি ভাষায় প্যান ইন্ডিয়া রিলিজ পাচ্ছে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, কলকাতা সহ বিভিন্ন জায়গায় প্রায় 3 মাস ধরে এই ছবির শুটিং চলবে, যেখানে 20 দিন বরাদ্দ করা হয়েছে অ্যাকশন সিকোয়েন্সের জন্য, যার দায়িত্বে রয়েছেন শ্যাম কৌশল। এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ। ছবিটি মুক্তি পাবে 2024-এর পুজোর দিকে অথবা শেষ পর্যায়ে। এই ছবির মূল বিষয়বস্তু দেবী চৌধুরানী, ভবানী পাঠক এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে একটু সংক্ষেপে বলি। দেবী চৌধুরানী আসলে প্রফুল্ল। হরবল্লভ নামে একটি ধনী সম্ভ্রান্ত পরিবারে তার বিয়ে হয়। প্রফুল্ল যেহেতু দরিদ্র, তাকে কোনোভাবে পরিবার মেনে নেয় না এবং বিভিন্নভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। পথে তার সাথে আলাপ ঘটে ভবানী পাঠক অর্থাৎ ডাকাতদের সর্দারের সাথে। এরপর ভবানী পাঠক সমস্ত কিছু শোনার পর তাকে মেয়ে হিসেবে গ্রহণ করে এবং সাহিত্য, বিজ্ঞান, কুস্তিবিদ্যা, লাঠিবিদ্যা প্রভৃতির মাধ্যমে তাকে পটু করে তোলে। প্রফুল্ল হয়ে ওঠে ডাকাত রানী অর্থাৎ দেবী চৌধুরানী। এরপর দেবী চৌধুরানী ধনীদের লুটপাট করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। এই ছবিতে পরিচালক এই ঘরানা অর্থাৎ দেশীয় মার্শাল আর্টস, কুস্তিবিদ্যা, লাঠিবিদ্যা, ধনুর্বেদ সংহিতা অনুযায়ী তুলে ধরবেন। 1974-এ সুজিতা সেন অভিনীত দেবী চৌধুরানী নামে একটি ছবিও রয়েছে বাংলাতে। দিনহাটা থেকে জলপাইগুড়ি পর্যন্ত সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1970 থেকে 77 সাল পর্যন্ত চলেছিল, যার মূল নেতৃত্ব দিয়েছিলেন ভবানীচরণ পাঠক। কিছু পরিযায়ী ভিক্ষুক এবং সন্ন্যাসীরা প্রতি বছর উত্তরবঙ্গে তীর্থস্থান যাত্রা করে আসতেন। তারা সামন্তপ্রভু কিংবা জমিদারের কাছ থেকে কিছু সাহায্য নিতেন। পরবর্তীতে ব্রিটিশ সরকার তাদেরকে দস্যু বলে আখ্যায়িত করে এবং তাদের উপর তীর্থকর লাগু করা হয়। 2022-এ সাউথ ইন্ডাস্ট্রি থেকে 770 এক সংগ্রাম বলে একটি ছবির ঘোষণা করা হয় এই ঘটনার প্রেক্ষাপট জুড়ে। এই ছবিটি তথ্য সংগ্রহ, গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন, পরিচালনা সবকিছু একা হাতে সামলাচ্ছেন পরিচালক নিজেই। দেখা যাক এই ছবির টিজার কিংবা ট্রেলার কেমন হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।